হাই এভরিওয়ান। তৃতীয় দিনে আন্দামানে আমরা কি করেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দিনে আমরা প্রচুর পরিমাণে অ্যাক্টিভিটি করেছি মেনলি। তো প্রথমেই আমরা ভোর ভোর ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম স্কুবা ড্রাইভিংয়ের জন্য। এটা ছিল আমাদের হোটেল থেকে মাত্র 2 থেকে 3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে। হ্যাঁ, স্কুবা ড্রাইভিং করার জন্য যত ভোর হয় ততই ভালো। মানে তুমি যদি 4টে বা 5টার সময় যাও তাহলে খুব ভালোভাবে ভেতরে দেখতে পাবে সমুদ্রের নিচে। তো স্কুবা ড্রাইভিং করে আমরা রুমে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে আবারও বেরিয়ে পড়েছিলাম এলিফ্যান্টা বিচের উদ্দেশ্যে। তো এলিফ্যান্টা বিচে যাওয়ার আগে এখানে দেখো বিভিন্ন ধরনের এজেন্সি বসেছিল। তো তারা না দেখাচ্ছিল যে সেখানে গিয়ে কী অ্যাক্টিভিটি আছে। এলিফ্যান্টা বিচ মেনলি অ্যাক্টিভিটির জন্যই ফেমাস। ওখানে বিভিন্ন ধরনের রাইড অ্যাক্টিভিটি সমস্ত কিছু হয়। তো আমরা কী নিয়েছিলাম তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। আমরা মেনলি নিয়েছিলাম প্যারাসিলিং। এটা কিন্তু পার পার্সনের 3,500 টাকা করে পড়েছিল। তো চলো তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করছি। প্রথমেই দেখো এলিফ্যান্টা বিচে যাওয়ার জন্য এরকম ছোট ছোট স্পিড বোট টাইপের ছিল, তো সেগুলো করেই গেছিলাম। এখানে না ছোট বড় বিভিন্ন ধরনের মিলিয়ে মিশিয়ে এই বোটগুলো ছিল। কোনো বোটে 10 জন যাচ্ছিল, তো কোনো বোটে 20 জন। তো আমরা যে বোটটাতে মেনলি গিয়েছিলাম তো সেটাতে না 10 জনের ছিল। তো দেখো আমরা যথারীতি 40 থেকে 45 মিনিট পরে এলিফ্যান্টা বিচে পৌঁছেও গেছিলাম। তো এই দিন না প্রথমে একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, তো আমরা যখন পৌঁছালাম তখন পুরোপুরি ক্লিয়ার ছিল। তো দেখো প্রথমেই এলিফ্যান্টা বিচে গিয়ে আমরা চলে গিয়েছিলাম প্যারাসিলিং করার জন্য। তো এখানে প্যারাসিলিং করতে যাওয়ার জন্য ওরা অন্য আরেকটা বোটে করে আমাদের মাঝ সমুদ্রে নিয়ে গিয়েছিল। তো সেখানে এরকম লাইফ জ্যাকেট মাঝ সমুদ্রে নিয়ে গিয়েছিল। তো দেখো প্রথমেই আমি গিয়েছিলাম প্যারাসিলিং করার জন্য। প্যারাসিলিংয়ের অভিজ্ঞতা তো আমার ভীষণ ভালো ছিল। প্রথমেই ওরা লাইফ জ্যাকেটটাকে ভীষণ ভালোভাবে সেট করে দিয়েছিল এবং প্যারাশুটের সঙ্গে খুব ভালোভাবে আটকে দিয়েছিল। আর এই অ্যাক্টিভিটিটা মোটামুটি একজনকে 10 থেকে 15 মিনিট মতো আকাশের উপরে রাখছিল। তো ভীষণ এনজয় করেছি আমি এই প্যারাসিলিংটা। তো যদি নেক্সট টাইম কখনো যাই আমি ডেফিনেটলি আবারও করব। তোমাদের কার কার অভিজ্ঞতা আছে প্যারাসিলিংয়ের অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তারপরে দেখো ফেরার পথে না এরকম রেইনবো উঠেছিল, এত ভালো লাগছিল দেখতে। যেহেতু বৃষ্টি হচ্ছিল হালকা হালকা, সেই কারণের জন্যই এটা হয়তো হয়েছিল। আমরা এলিফ্যান্টা বিচে 5 থেকে 6 রকমের অ্যাক্টিভিটি করেছিলাম, বাট সেগুলো কিছুই সেইভাবে ক্যাপচার করা হয়নি। তারপরে আমরা ফিরে এসে রাত্রেবেলায় খেতে গিয়েছিলাম পাশের একটা রেস্টুরেন্টে। খাওয়া দাওয়া শেষ করে আমরা ফিরে এসেছিলাম ওই 8:30 নাগাদ মতো। তো তোমাদের সঙ্গে